মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা রাজ্য সরকারের তরফে রাজ্যবাসীর জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। সেগুলির মধ্যে অন্যতম কন্যাশ্রী, যা সুবিধাও পেয়েছেন অনেকে। তবে এবার সেই কন্যাশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়েই উঠল বিস্তর অভিযোগ। কন্যাশ্রীর ফর্ম ফিল আপ থেকে নাম নথিভুক্ত করা সব ক্ষেত্রেই টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। ঘটনাটি মালদার চাঁচল 2 ব্লকের JHR সিনিয়র মাদ্রাসার। সেখানেই উঠেছে এমন ভয়ঙ্কর অভিযোগ। মাদ্রাসার সুপার ও এক শিক্ষক স্কুলে যে কোনো কাজ করতেই বাড়তি টাকা নিচ্ছেন বলে অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অনেকেরই অভিযোগ ভর্তি ফি 240 টাকা আর রসিদে 240 টাকা লেখা হলেও বাস্তবে নেওয়া হচ্ছে 500 টাকা। আবার কন্যাশ্রী ও স্বামী বিবেকানন্দ প্রকল্পের কাজ করে দিতেও 300 থেকে 400 টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। যে কাজ বাইরে 30 টাকা দিলেই অনলাইনে করিয়ে নেওয়া যায়, সেই কাজ বাইরে করলে বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কারো আই কার্ড হারিয়ে গেলে তা স্কুল থেকে দেওয়ার কথা, কিন্তু সেই জন্যও টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি প্রজেক্টের খাতা বাইরে 10 টাকায় মেলে, কিন্তু মাদ্রাসার থেকে 20 টাকায় নিতে বাধ্য করা হচ্ছে। এক্ষেত্রে বাইরে থেকে প্রজেক্টের খাতা কিনলে নম্বর দেওয়া হবে না বলেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কি ভয়ঙ্কর অভিযোগ, একবার ভাবুন কীরকমভাবে চলছে ওই মাদ্রাসা। ওই মাদ্রাসারই এক ছাত্রী মারুফা খাতুন, সে কি বলছে শোনাবো তার অভিজ্ঞতার কথা। আমাদের ভর্তির অ্যাডমিশনে বেশি টাকা নেওয়া হচ্ছে, কোনো ফর্ম ফিল আপ করার সময় আমাদের নেওয়া হচ্ছে বেশি করে টাকা। আবার কেউ হয়তো স্কুল থেকে পরীক্ষা হয়তো অসুবিধার জন্য দিতে পারছে না, তাদের কাছ থেকেও টাকা নেওয়া হচ্ছে, হয়তো 1500 নিচ্ছে, 2000ও নিচ্ছে। আবার কন্যাশ্রীর ক্ষেত্রে কি করা আছে? কন্যাশ্রী কত টাকা আছে? কন্যাশ্রী 150 জায়গায়। এটা কি নিয়ম আছে নেওয়ার? না, এটা তো নিয়ম নেই। আপনার কাছ থেকে কত নিয়েছে? আমার কাছ থেকে 50 নিয়েছে, কিন্তু আমি প্রায় দেখেছি অনেকজনের কাছ থেকে 150 নিয়েছে, 200 নিয়েছে। কে দিচ্ছে টাকাটা? স্কুলের টিচার। এরপর 2 ছাত্রের কথা আপনাদের শোনাবো, ফিরোজ আলম এবং MD সাহেরুল্লাহ। তারা কি বলছে মাদ্রাসার পড়াশোনা এবং বাদবাকি এই যে কাজগুলো যেগুলো নিয়ে টাকা চাওয়ার অভিযোগ করা হচ্ছে, তাদের কি অভিযোগ শুনুন তো একবার। আমাদের অভিযোগ 1 নম্বর ভর্তি সংক্রান্ত নিয়ে, 2 নম্বর প্রজেক্ট নিয়ে। আমাদের প্রথমত যেটা ভর্তি, আমাদের 500 টাকা করে নিচ্ছে আমাদের কাছে ভর্তির জন্য, এবং স্লিপে আমাদের দিচ্ছে 240 টাকা করে। এবার বাকি টাকার জন্য আমরা যখন প্রশ্ন উঠাই যে স্যার বাকি টাকা কোথায় গেল 260 টাকা, স্যার বলে যে এই টাকা অনেক রকম প্রসেস আছে, এগুলো যায় ওগুলো যায়, আমাদেরকে স্যার কোনো সময় বিস্তারিতভাবে বলে না। 2 নম্বর আই কার্ডের জন্য আমরা যে হয়তো যেদিন আমাদের অ্যানাউন্সমেন্ট করে যে আজকে আই কার্ড দেওয়া হবে, কিন্তু আমরা আই কার্ডের জন্য আসি, কিন্তু সেদিন বলে যে আজকে হবে না, কালকে হবে না, তো বলে যে 1 ঘন্টা পরে আসো, 1 ঘন্টা পরে আসে বলে আজকে হবে না, তো কালকে আসো। আবার সেই সময় যাই, এবার আই কার্ড বলে যে তুমি দেরি হয়ে গেছো, আই কার্ডের জন্য তোমাকে 100 টাকা দিতে হবে। এবার আমরা কোনো কিছু সংশোধন করার জন্য যাই, যেমন আমাদের অ্যাকাউন্ট যদি ভুল হয়ে থাকে তা পোর্টাল আইডিতে আমাদের চেঞ্জ করতে হয়। এবার আমরা সেটা চেঞ্জ করার জন্য যাই, এবার স্যারকে যদি বলি আমাদের চেঞ্জ করে দেন, স্যার বলে যে কিছুক্ষণ পর আসো। আবার কিছুক্ষণ পর গেলাম, যদি বারবার করে যাই তাহলে স্যার আমাদেরকে বলে তুই অফিস থেকে বেরো না, তো আমরা পিওন দেখে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আচ্ছা, কত টাকা করে বেশি নেওয়া হচ্ছে? আমাদের ভর্তি ফি এখানে আমাদের 240 টাকা রয়েছে, আমাদের কাছে 500 টাকা নিচ্ছে, মানে 260 টাকা বেশি নেওয়া হচ্ছে। আচ্ছা, বলছি যে আর কি কি ক্ষেত্রে বেশি টাকা নেওয়া হচ্ছে? আর কি ক্ষেত্রে, যেমন আমার ভাগ্নি পড়াশোনা করে এখানে, 2টো ভাগ্নি পড়াশোনা করে, তাদের কন্যাশ্রীর টাকা বেশি নেওয়া হয়। আচ্ছা, অভিযোগ করেছো তোমরা? আমরা অভিযোগ এর আগেও করেছি, অভিযোগ আমরা সুপার সাহেবের সাথে আমরা হেডমাস্টারকে অভিযোগ করেছি, কিন্তু সেই অভিযোগে কোনো লাভ হয়নি। তাই আমরা এবার বিডিও স্যারকে অভিযোগ করেছি। কি চাইছো? আমরা চাই যে আমাদের সাথে এরকম যেটা দুর্নীতি না হয়। হ্যাঁ, আর একটা জিনিস, যেটা আমরা এত বই আছে, প্রত্যেক ছাত্রকে আশা করি সরকার বই দেয়, কিন্তু আমরা যখন বই নিতে যাই কিছুদিন দেরি হয়ে গেলে স্যার বলে যে তোমার বই নেই, বই দেওয়া হবে না, বই শেষ হয়ে গেছে, এগুলো বলে আমাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ হচ্ছে যে সব টাকাগুলো অগ্রিম নেওয়া হয়েছে, ওই সব টাকাগুলো আমরা ঘুরিয়ে চাই। আচ্ছা, কি কি ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে? এই যে আমাদের ভর্তি স্লিপের, হ্যাঁ, কিংবা আমাদের প্রজেক্টের, কিংবা আমার এই যে বোন কিংবা ভাগ্নিগুলো পড়াশোনা করছে তাদের কন্যাশ্রী বা আইডি নাম্বার, আই কার্ড, এইসব সমস্ত কাজের জন্য যেই সব টাকাগুলো নেওয়া হয়েছে ওই সব টাকাগুলো আমরা ঘুরিয়ে চাই। আবার আর একটা কথা স্যার আমার, যে আমরা যেদিন আসছি না স্কুলে, ওই স্যারেরাই আমরাকে বলছে যে তোমরা কালকে কেন আসেনি, তোমরা বই পাবে না।
বই দিচ্ছে না, বই কোথায় গেল? বলছি কি কি ক্ষেত্রে কত টাকা করে বেশি নেওয়া হয়েছে? ভর্তির ক্ষেত্রে কি নেওয়া ভর্তির হয়েছে? ক্ষেত্রে আমাদের 240 টাকা দেওয়ানো আছে এবং সে নিচ্ছে 500 টাকা। প্রজেক্ট আমরা বাইরে পেয়ে যাচ্ছি 10 টাকা করে, সেখানে নিচ্ছে 200 টাকা। এবং আইডি নাম্বার খুঁজতে কিন্তু ছাত্র কিংবা ছাত্রীর টাকা লাগছে না, এখানে 2 থেকে 300 কিংবা 500 নিয়ে নিচ্ছে। এবার কন্যাশ্রী জমা করতে গিয়ে টাকা লাগছে না, যাই হোক স্কুল থেকে এটা হবে, কিন্তু এই স্কুলের স্যারেরা শামসুজ্জামান স্যার নিয়ে নিচ্ছে কারোর কাছে 200 টাকা, কারোর কাছে 100, কারোর কাছে 50, কারোর কাছে 150 এভাবে টাকা নিয়ে নিচ্ছে। আচ্ছা, বলছি ভর্তির ক্ষেত্রে কত টাকা স্লিপে উল্লেখ আছে? 240 টাকা উল্লেখ আছে, নেওয়া হচ্ছে কত? 500 টাকা। আচ্ছা, এটা কি ঠিক হচ্ছে? না, এটা আমার তো মতামত হচ্ছে ঠিক হচ্ছে না। কি মনে হচ্ছে, এটা কি দুর্নীতি? হ্যাঁ, দুর্নীতি হচ্ছে। আচ্ছা, কতদিন ধরে এই দুর্নীতিটা চলছে? আগেও চলছিল স্যার, কিন্তু আমরা ভাবিনি, কিন্তু আমাদের আই কার্ডকে কেন্দ্র করে আমরা ভাবতে পেরেছি, না তো ভাবতাম না। আচ্ছা, অভিযোগ করেছেন প্রশাসনের কাছে? হ্যাঁ, প্রশাসনের কাছে অভিযোগ করি। কোনো ফল পেয়েছেন এখনো? এখন না, আমরা এখনো ফল পাইনি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের এই সব জিনিসগুলো যে করেছে, এই সব জিনিস না যেন আগামীতে হয়, আর যেই সব জিনিসগুলো নিয়ে রেখেছে ওই সব জিনিসগুলো যেন আমাদেরকে ফেরত দেওয়া না হয়। এ বিষয়ে ওই মাদ্রাসার সুপারকে জিজ্ঞাসা করা হলে তিনি ক্যামেরার সামনে মুখে কুলু পাটেন, যেটা খুবই স্বাভাবিক। কী বা উত্তর দেবেন? ভর্তির 260 টাকা এক্সট্রা তিনি কি করছেন? সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কিছুই বলতে চাননি তিনি। ওয়াজেদ আলী মাদ্রাসার সুপার, তার অবস্থাটাও দেখুন একবার, দেখুন। না, যে অভিযোগগুলো উঠছে সেগুলো কি মিথ্যে না সত্যি? ছাত্রছাত্রীরা যে অভিযোগ করছেন আপনার স্কুলের, মানে জাস্ট সত্যি না মিথ্যে এটাই জিজ্ঞেস করছি স্যার। অভিযোগগুলো মিথ্যে না সত্যি? কী বা বলবেন মাদ্রাসার সুপার? তার স্কুলের তরফ থেকে এই রকম একটা দুর্নীতি তার স্কুলের তরফ থেকে বা মাদ্রাসার তরফ থেকে চলছে, সেটা কি আর নিজে মুখে স্বীকার করতে পারেন? এ বিষয়ে চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধানসভার সদস্য আব্দুর রহিম বক্সি। কি বলেছেন তৃণমূল বিধায়ক শোনাবো আপনাদের। ব্যাপারটা আমার জানা নেই, আপনাদের মাধ্যমে শুনতে পেলাম আমি। এরকম দুর্নীতি হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। আমি দ্রুতগতিতে আমি জানার চেষ্টা করব, বিডিও সাহেবকে বলবো তদন্ত করতে, সেখান থেকে খবরটা পাবো। এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তাদের বিরুদ্ধে চরমতম ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমি চাইব। এদিকে এই বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী, শুনুন। তৃণমূলের নেতা মন্ত্রীরা খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে যেমন দুর্নীতি করেছে, তারা মুখ্যমন্ত্রীর সাধের প্রজেক্ট কন্যাশ্রী তাকেও ছাড় দিচ্ছে না। আজকে এই প্রজেক্ট করতে গেল ফর্ম ফিল আপের টাকা বিভিন্নভাবে টাকা নেওয়ার চেষ্টা করছে, দুর্নীতি চলছে। এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে যেমন দুর্নীতি করেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।